গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা ডিএপি পাবলিক স্কুলের ক্লাস 3 বাংলা পরীক্ষা যেটা হাফ ইয়ারলি আসতে চলেছে তারই বেসিসে বা সিলেবাস ওয়াইজ আমি কিছু কোশ্চেন্স রেডি করেছি। আমার আগেও একটা ভিডিও দেওয়া হয়েছে এবং আজকে আমি আবার এক্সামের কথা ভেবে তো আজকে একটা কিছু শর্ট কোশ্চেন টাইপ বা প্রশ্নপত্র যেরকম হয় ওয়ার্কশিটের মতো করে একটা কোশ্চেন পেপার রেডি করেছি। তো আজকে সেটুকুই আলোচনা করব। আশা করছি এই কোশ্চেনগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করে যাও বা পড়ে যাও, এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আসবে এবং তোমাদের অ্যান্সার করতে অনেকটা সহজ হবে। এখানে প্রথম কোশ্চেন দেখো, কয়ের দাগে সঠিক উত্তরগুলির নিচে দাগ দাও। প্রথম প্রশ্ন আছে যে ডানোর গিরগিটি বলতে কি। এখানে অ্যান্সার যেটা হবে সেটার তলায় তোমরা দেখো আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি। এখানে অ্যান্সার হবে অপশন 2 কুমির। কোশ্চেন নাম্বার 2, যে আব্দুল মাঝি দাদাকে এনে দিত। এখানে অ্যান্সার যেটা হবে এটা হবে অপশন নাম্বার 3 কচ্ছপের ডিম। কোশ্চেন নাম্বার 3 দেখো, যে বাঘটা গুণ টেনেছিল। এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হবে অপশন 3 প্রায় 20 ক্রোশ, অনেক সময় 20 ক্রোশও থাকতে পারে। কোশ্চেন নাম্বার 4 দেখো, যে বন্যার রাতে লেখক ও তার দাসী চিবোচ্ছিল। এখানে সঠিক উত্তরটা হবে যে অপশন নাম্বার 4 কলাই ভাজা বা মটর ভাজা। কোশ্চেন নাম্বার 5 দেখো, যে বন্যার পর কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজি বাজাচ্ছে। মানে অ্যান্সার যেটা হবে ব্যাং। কোশ্চেন নাম্বার 6, চোর মাকড়সার আরেক নাম। এখানে অ্যান্সার হবে অপশন 2 নেকড়ে মাকড়সা। কোশ্চেন নাম্বার 7 দেখো, যে প্রভাত কথার অর্থ হলো। এখানে অপশনে একটু গোলমাল হয়েছে, কিন্তু এখানে রাইট যেটা অ্যান্সার হবে অপশন 3 সকাল। অনেক সময় যদি ভোরও থাকে তোমরা সেটাও করতে পারো। কোশ্চেন নাম্বার 8, যে সাঁতার শিখতে হলে। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে তা হবে অপশন 3 যে জলে নামতে হয়। কোশ্চেন নাম্বার 9 দেখো, যে নীল পতাকা মেলে উড়ে। এখানে অ্যান্সারে দেখো অলিকুল আছে, আবার এখানে 3 নম্বর অপশানে মৌমাছিও আছে। যেহেতু বইয়ের কবিতাতে অলিকুল কথাটি বা শব্দটি দেওয়া রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা অলিকুল শব্দটি করবে। এবার অলিকুল যদি না থাকে তখন তোমরা মৌমাছি করতে পারো। কোশ্চেন নাম্বার 10, আদর্শ ছেলে কবিতায় রাজার ছেলের সাথে তুলনা করা হয়েছে। এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 কৃষকের ছেলে। পর ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো, যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর প্রত্যেকটির মান 1 মার্ক করে। কোশ্চেন নাম্বার 1, আব্দুল মাঝি দেখতে কেমন। অ্যান্সার যেটা হবে যে আব্দুল মাঝি ছুঁচালো তার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার ন্যাড়া। এইটুকু লিখলে এনাফ। কোশ্চেন নাম্বার 2, আমাদের দেশে লেখিকা কেমন ছেলে চেয়েছেন। অ্যান্সার হবে যে ছেলে কথায় না বড় হয়ে কাজের মধ্য দিয়ে বড় হবে বা বড় হতে চায়। কোশ্চেন নাম্বার 3, ঝড়ের রাতে শোভা কোথায় গিয়ে বসেছিল। অ্যান্সার হবে ঝড়ের রাতে দোতলা ঘরে যে নাচঘর রয়েছে সেখানে এসে সবাই বসেছিল। পরের প্রশ্ন আর কোশ্চেন নাম্বার 4, যে নেকড়ে মাকড়সা একসাথে কতগুলি ডিম পাড়ে। অ্যান্সার হবে নেকড়ে মাকড়সা একসাথে 15-16টা ডিম পাড়ে। কোশ্চেন নাম্বার 5 দেখো, যে কাচ্চি বেদিনী কাকে কার হাত থেকে বাঁচিয়েছিল। অ্যান্সার হবে যে কাচ্চি বেদিনী ছাগল ছানাকে বাঁচিয়েছিল আর কুমিরের হাত থেকে বাঁচিয়েছিল। কোশ্চেন নাম্বার 6, চোর মাকড়সা কিভাবে খাবার চুরি করত। এখানে অ্যান্সারটা একটু ভুল লেখা হয়েছে। তোমরা যেটা লিখবে যে পিঁপড়েরা যখন খাদ্যকণা মুখে করে নিয়ে যেত, চোর মাকড়সারা তাদের মুখ থেকে খাদ্যকণা ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত। এইভাবেই চোর মাকড়সা খাবার চুরি করত।
কোশ্চেন নাম্বার 7, কোন কথাটা কবি বলতে বারণ করেছেন? অ্যান্সার হবে যে পারিব না কথাটি কবি বলতে বারণ করেছেন। কোশ্চেন নাম্বার 8 দেখো, আমাদের সকলের কি পণ হওয়া উচিত? এখানে অ্যান্সার হবে যে কেবল কথায় বড় না হয়ে কাজে বড় হওয়ার পণ করা উচিত, আর মানুষের মতো মানুষ হওয়ার পণ করা উচিত। কোশ্চেন নাম্বার 9, বন্যার পর রাস্তার অবস্থা কেমন হয়েছিল? অ্যান্সার, বন্যার পর শহরের রাস্তায় 1 কোমর করে জল জমে গিয়েছিল। কোশ্চেন নাম্বার 10, যে একবার না পারলে কি করা উচিত? একবার না পারলে বারবার বা শতবার চেষ্টা করা উচিত। এখানে গয়ের দাগে সমার্থক শব্দগুলি দেখো। আগের ভিডিওতে আমি যে সমার্থক শব্দগুলো আলোচনা করেছিলাম, আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা সমার্থক শব্দগুলো আলোচনা করেছি। তো দুটো ভিডিও মিলে যে সমার্থক শব্দগুলো হবে, সেই সমস্তগুলো যদি তোমরা করো, এর মধ্যে থেকেই এক্সামে চলে আসবে। এখানে প্রথমে দেখো ঘর, যার দুটি সমার্থক শব্দ হবে গৃহ ও বাড়ি। পরেরটা 2 দাগ আকাশ, অম্বর, দিগন্ত। 3 নাম্বার মেয়ে, কন্যা, তনয়া। 4 নাম্বার মা, মাতা, জননী বা জন্মদাত্রী। 5 হাত, বাহু, পানি। 6 শিক্ষক, এই সমার্থক শব্দ হবে গুরু, আচার্য। 7 পদ্ম, শতদল, উৎপল। পাখি, বিহগ, পক্ষী। 9 সূর্য, রবি, দিবাকর। 10 চাঁদ, শশী, চন্দ্র। পরের শব্দ নরম, শক্ত, ছোট, বড়, গরিব, ধনী, চেনা, অচেনা, চোর, সাধু, বন্যা, খরা, উপরে, নিচে, হাসি, কান্না, আসল, নকল, কঠিন, সহজ। এরপর কিছু শব্দার্থ দেখো। পুষ্প, ফুল, সঙ্গীত, গান, চম্পট, পালিয়ে যাওয়া, উদরস্থ, পেটে ভরা, নিরাপদ, বিপদশূন্য, নকল মানে ভেজাল, ভেপু মানে তালপাতার তৈরি বাঁশি, শতবার মানে 100 বার, মৎস্য মানে মাছ, দাদুরি মানে ব্যাঙ। দেখো এখানে শব্দার্থ আর বিপরীত শব্দ দুটো ক্ষেত্রেই আগের ভিডিওতে যেগুলো দেওয়া ছিল সেইগুলো থেকে সম্পূর্ণ আলাদা, এবং বই থেকেই বা পাঠ্য বিষয়ে যেরকম আসতে পারে সেখান থেকে নিয়েই আমি এগুলো তৈরি করেছি। তাহলে একসাথে যদি তোমরা দুটো ভিডিও করে নাও, একসাথে অনেকগুলো বিপরীত শব্দ, অনেকগুলো সমার্থক শব্দ, অনেকগুলো শব্দার্থ তোমরা একসাথে পেয়ে যাবে। একই রকমভাবে বাক্য রচনাও অনেকগুলো তোমরা পেয়ে যাবে। মানে এখানে দেওয়া রয়েছে প্রথমে ভেপু, আমার তালপাতার ভেপু আছে। 2 নৌকা, আব্দুল মাঝির নৌকা খুব বড় ছিল। 3 কুমির, চিড়িয়াখানাতে কুমির আছে। 4 মৌমাছি, মৌমাছি ফুলের মধু খায়। 5 চঞ্চল, ছেলেটি খুব চঞ্চল। 6 দাগে দেখো যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটি সম্পূর্ণ বাংলা ব্যাকরণ থেকে নেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, স্বরবর্ণকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? অ্যান্সার, স্বরবর্ণকে 2টি ভাগে ভাগ করা যায়, হর্ষস্বর, দীর্ঘস্বর। কোশ্চেন নাম্বার 2, তালেবস্য, দন্তেস্য, মূর্ধন্যস্য ও হ কোন ধরনের বর্ণ? অ্যান্সার হবে উষ্ম বর্ণ। কোশ্চেন নাম্বার 3, আনুনাসিক বর্ণগুলির উদাহরণ লেখো। এখানে অ্যান্সার হবে ম, দন্ত্যান্ন, মধ্যাহ্ন, উঁ ইত্যাদি। কোশ্চেন নাম্বার 4, যে বিসর্গ কোন ধরনের বর্গ? অ্যান্সার হবে আশ্রয় স্থানভোগী বর্ণ। কোশ্চেন নাম্বার 5, বাংলার ব্যঞ্জন বর্ণকে কয়টি বর্গে ভাগ করা যায়? মানে অ্যান্সার হবে 5টি বর্গে ভাগ করা যায়, যথা ক বর্গ, চ বর্গ, ত বর্গ, ট বর্গ ও প বর্গ। কোশ্চেন নাম্বার 6, প বর্গের বর্ণগুলি কি কি? প, ফ, ব, ভ, ম। কোশ্চেন নাম্বার 7, ব্যঞ্জন বর্ণকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? না, ব্যঞ্জন বর্ণকে 4 ভাগে ভাগ করা যায়। 1 পর্শবর্ণ, 2 অন্তঃস্থ বর্ণ, 3 উষ্ম বর্ণ ও 4 হলো অযোগবাহ বর্ণ।
কোশ্চেন নাম্বার 8, ব্যঞ্জন বর্ণ ও স্বরবর্ণ কতগুলি? ব্যঞ্জন বর্ণ 35টি ও স্বরবর্ণ 11টি। কোশ্চেন নাম্বার 9, স্পর্শ বর্ণের উদাহরণ লেখো। অ্যান্সার হবে ক, খ, গ, ঘ, চ, ছ ইত্যাদি। এখানে বলে রাখি যে স্পর্শ বর্ণ হলো সমস্ত বর্গের মধ্যে যতগুলো বর্ণ রয়েছে সবগুলোই, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ রয়েছে সবগুলোই স্পর্শ বর্ণের অন্তর্গত। কোশ্চেন নাম্বার 10, আনুনাসিক বর্ণ কাকে বলে? না, যে সকল বর্ণ উচ্চারণের সময় মুখের বায়ু নাক দ্বারা বেরিয়ে আসে তাদের আনুনাসিক বর্ণ বলে, যেমন ম, মূর্ধন্য, দন্তন্য, ও ইত্যাদি। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। তো ওভারঅল কোশ্চেন পেপারটি ফুল মার্কস যদি দেখি তাহলে 55 হচ্ছে, এবং আমার যে স্টুডেন্টের এক্সাম আমি নিয়েছিলাম সে কিন্তু প্রায় 51-এর মতো বা ঠিক বলেছে। 3-4টে কোশ্চেন একটু তার ভুল হয়েছিল, বাকি কোশ্চেনগুলো সে অ্যান্সার করতে পেরেছে। আশা করব যে তোমরা এটাকে প্র্যাকটিস করো, তোমাদের উপকারেই আসবে। যদি ভালো লাগে থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাকে তোমরা আমার কমেন্ট সেকশানে জানিও। টাটা।